আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব ভেবেছি সেটা হচ্ছে মরণের পরে মানুষ কি কি বিষয়ে আফসোস করবে। চলুন শুরু করি। মৃত্যুর পরে মানুষ 9টি বিষয়ে আকাঙ্ক্ষা ও আফসোস করবে। 1 নম্বর হচ্ছে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। 2 নম্বর হচ্ছে, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। সূরা ফজর আয়াত নম্বর 24। তারপরে আফসোস করবে 3 নম্বরে, হায় আমাকে আমার আমলনামা যদি না দেওয়া হতো। সূরা হাক্কা আয়াত নাম্বার 25। তারপরে 4 নম্বরে আফসোস করবে, হায় যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত নাম্বার 28। তারপরে আরও আফসোস করবে, হায় আমরা যদি আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। সূরা আহজাব আয়াত 66। হায় আমি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম। সূরা ফুরকান আয়াত নম্বর 27। হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সূরা আন-নিসা আয়াত নম্বর 73। হায় যদি আমি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম। সূরা কাহাফ 42 নম্বর আয়াত। তারপরে আফসোস করবে আরও, হায় এমন যদি কোনো সূরত হতো, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম, আর আমরা হতাম ইমানদারের মধ্যে শামিল। সূরা আনআম আয়াত নাম্বার 27। মানুষ এইরকম বাক্য বলে, এইরকম করে কথা বলে কিন্তু তার আফসোস করতে থাকবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। হায় যদি আমি যদি আল্লাহ রসুলের আনুগত্য করতাম। হায় আমি যদি ওদের সঙ্গে না থাকতাম। এই রকম করে তারা আফসোস করতে থাকবে, কিন্তু তাদের আফসোস করে কোনো লাভ হবে না। তাদেরকে সেই অগ্নি অর্থাৎ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তো আমাদেরকে দুনিয়াতে থাকাকালীন, আমাদের পৃথিবীতে থাকাকালীন, জীবন থাকাকালীন আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে এবং জান্নাতের রাস্তা, আল্লাহ রসুলের রাস্তাকে আমাদেরকে ধরতে হবে, আঁকড়িয়ে ধরতে হবে এবং মৃত্যু পর্যন্ত আমাদেরকে সেই রাস্তাতে টিকে থাকতে হবে। সেই মত, সেই পথ, সেই আদর্শতে আমাদেরকে আদর্শিত হতে হবে এবং জীবনকে অতিবাহিত করতে হবে সেই পথেই। আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।